আমাদের মাঝে উপস্থিত মুর্শিদে বড় সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া আল্লামা কবি রুহুল আমিন খান সাহেব, প্রফেসর ডক্টর আব্দুল কাদির সাহেব সহ কবি কালাম আজাদ সাহেব, আঞ্জুমান আল ইসলার মহাসচিব সাহেব সহ নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম, বিভিন্ন প্রতিষ্ঠানের ফাজিল কামিল আলিম মাদ্রাসার প্রিন্সিপাল বৃন্দ, শিক্ষাবিদগণ, সুধী মণ্ডলী এবং আমার প্রিয় তালামিজ কর্মী বন্ধুগণ, আজকের এই সদস্য সম্মেলনে সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আজকের এই সম্মেলন আমাদেরকে অভিভূত করেছে, কারণ আমাদের সৌভাগ্য ছিল যে আমরা এই সংগঠনের খেদমত গুজার ছিলাম। এই সংগঠনের সকল স্তরের পরীক্ষা আমরা অংশগ্রহণ করেছিলাম। শুধু আমি নয়, যারা আজকে এই সংগঠনের পক্ষ থেকে যাদেরকে তরবিয়ত দান করে করে লক্ষ লক্ষ ছাত্র, যাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী করে, আখলাকি আদবি মা বাবার বাধ্য সন্তান করে, শিক্ষকদের অনুগত ছাত্র করে, তালামজি ইসলামিয়া সেই সুপরামর্শক্রমে তারা জীবনের কর্মস্থলে গিয়ে আজকে ইউরোপ, আমেরিকা, আফ্রিকার, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ উজালা করে রেখেছে। আমরাও সেই কাতারে সামিল হতে পেরে আজকে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আল্লাহ পাক তালামজি ইসলামিয়ার এই সূচনা, এই উদ্বোধনীকে কবুল করুন। হযরত সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সহ যারা পৃষ্ঠপোষকতা করে এই সংগঠনকে 42 বৎসর যাবৎ এই পর্যন্ত নিয়ে পৌঁছেছেন, দিনী খেদমত আঞ্জাম দিয়েছেন। আল্লাহ পাক, অনেকেই তারা দুনিয়াতে নেই, সকলের কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদৌসের বাগান বানিয়ে দিন, আমিন। যারা বিভিন্ন স্থানে কর্মরত আছেন তাদেরকে আল্লাহ আলোকিত জীবন দান করুন। তালামজি ইসলামিয়ার ইতিহাস এত ব্যাপক নয়। তালামজি ইসলামিয়া কখনো কোনো ছোটখাটো বিষয় নিয়ে জ্ঞান করে নাই, কিন্তু যখন কোনো আন্দোলনে নেমেছে, কোনো বিষয় যখন ধরেছে, তালামজি ইসলামিয়ার দাবি আদায় না করে ঘরে ফিরে নাই। এটাই তালামজির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। হয়তো কোনো কারণে তালামজি ইসলামিয়া মাথা গলায় না, কিন্তু যে বিষয়ে হাত দেয়, যে বিষয়ে যে দাবি আদায় নেমে যায়, সেই দাবি আদায় করেই ছাড়ে। আপনাদের পথ অত্যন্ত কণ্ঠাকীর্ণ। আমি খানিকটা অসুস্থ। আপনাদের ডানে বামে সামনে পিছনে আপনাদের প্রতি দৃষ্টি রয়েছে, আপনাদের নজরদারিতে রাখা হয়েছে। আর একথা আমাদের বিশ্বাস রাখতে হবে, যেদিন হেরা গুহায় কোরআনের আয়াত নাজিল হয়েছিল, সেদিন থেকে নিয়ে আজ অবধি, এমনকি কিয়ামত পর্যন্ত একটি সেকেন্ডের জন্য ইসলাম দুশ্মন মুক্ত ছিল না, থাকবেও না। যারাই ইসলামিস্ট হবে, যারা দিনের কথা বলবে, দিনের ফিকির যারা করবে, তাদের উপরে স্টিম রুলার আসতে পারে, তাতে কোনো সন্দেহ নাই। আমাদের এই ছাত্র কাফেলা আজকে শুনলেন যে বাংলাদেশের অনেক হক্কানি বুজুর্গ আলিমগণ যারা, তাদের প্রত্যাশা সম্পর্কে আপনারা শুনলেন। আপনাদের জীবন মান, চাল চলন কেমন হওয়া উচিত, এবং দেশবাসী প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে দেশবাসীও জানতে পেরেছেন ইতিমধ্যে যে তালামজি ইসলামী একটি রাসূলের উসওয়ার উপরে প্রতিষ্ঠিত একটি আদর্শ ছাত্র সংগঠন। এই সুনামকে ধরে রাখার জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে। তালামজি ইসলামিয়া করলেই যে একজন মানুষ পরিশুদ্ধ মানুষ হয়ে গেছেন তার গ্যারান্টি আমরা দেই না, কিন্তু তালামিজের ইসলামিয়ার 42 বছরের ইতিহাস এটা বলতেছে যে কোনো বেয়াদব ছাত্র বা কোনো মা বাবার অবৈধ সন্তানের স্থান তালামিজ ইসলামিয়ায় হয় নাই। কোন দেশপ্রেমিক, নবীপ্রেমিক এবং সুশৃঙ্খল মানুষরাই হচ্ছে তালামিজ ইসলামিয়ার নেতৃস্থানীয় পর্যায়ের দায়িত্বশীল। যদিও আমাদের দেশে জঙ্গিবাদের তালিকায় মাঝে মধ্যে তালামিজ ইসলামিয়ার নাম এসে যায়,
তো তালামিজের নেতৃবৃন্দ যখন আমাকে বলেন, আমি বলি যে ওটা গাঁজাখুরের কাজ। তালামিজ ইসলামিয়া বরং সরকার থেকে পুরস্কার পদক পাওয়ার যোগ্য, যারা লক্ষ লক্ষ ছাত্রকে দেশপ্রেমিক, আইন শৃঙ্খলার প্রতি সম্মানবোধ, দেশের জনবল হিসাবে, দেশের মানব সম্পদ হিসাবে, সুনাম অর্জনকারী হিসাবে, দেশের জন্য শান্তিপ্রিয় মানুষ, মেধাবী মানুষ তালামিজ ইসলামিয়াই সৃষ্টি করে দিতেছে। তালামিজ ইসলামিয়া স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে নামাজের ব্যবস্থা করেছে। আমি আশা করব আগামীতে মুসলমান যত ছাত্ররা বেনামাজি আছে তাদেরকে তোমরা নামাজের দিকে আহ্বান করবে। যদি কোনো ছাত্র নাস্তিক হয়ে যাওয়ার উপক্রম হয়, তাকে ফিরিয়ে দিনদার বানাবে। কোন ছাত্র যদি দেশদ্রোহী হওয়ার সম্ভাবনা থাকে, জঙ্গি ফিতনাবাজ হওয়ার সম্ভাবনা থাকে, তাদেরকে তোমরা বুঝিয়ে শুনিয়ে দেশপ্রেমিক এবং দেশের জন্য সম্পদে পরিণত করবে। এ দায়িত্ব হচ্ছে তালামিজ ইসলামিয়ার। তালামিজ ইসলামিয়ার প্রতিটি অঞ্চলে যেন আদর্শ মানুষ, আদর্শ ছাত্র সমাজ গড়ে তুলতে পারে, প্রতিটি প্রতিষ্ঠানে যেন আদর্শের প্রতিনিধিত্ব তালামিজ ইসলামের মাধ্যমে হতে পারে, সেই প্রত্যাশাই আজকে সকলের বক্তব্য থেকে ফুটে এসেছে। আরেকটি বিষয় নিয়ে সকলের আলোচনায় স্থান পেয়েছে, সেটি হচ্ছে আমাদের দেশের ধর্ম শিক্ষা সংকুচন বা খানিকটা পায়তারা করা হচ্ছে, যে দেশ থেকে ধর্মীয় শিক্ষাকে কিভাবে সংকুচন করে করে অধার্মিক মানুষে পরিণত করা যায়। এটি কেবল মাঝা শিক্ষার স্বার্থে আমরা কথা বলছি না, গোটা শিক্ষা ব্যবস্থাপনাটাই লিজ দিয়ে দেওয়া হয়েছে, অন্য দেশের কাছে লিজ দিয়ে দেওয়া হয়েছে। অধার্মিক মানুষরা যে কত ভয়ানক হতে পারে এটি বলার অপেক্ষা রাখে না। কিছুদিন পূর্বে একজন শিক্ষিত, দায়িত্বশীল একজন মন্ত্রী, এমপি পর্যায়ের লোক বঙ্গবন্ধুকে জান্নাতের পরিবর্তে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, এবং বাংলাদেশের দায়িত্বশীল মন্ত্রীরা পর্যন্ত গায়ে হলুদের অনুষ্ঠানের সাথে তুলনা করে তিলক পরাটাকে ধর্মীয় সংস্কৃতির অন্তর্ভুক্ত বানানোর চেষ্টা করা হচ্ছে। এইভাবে অধার্মিকরা আমাদের দেশে শুধুমাত্র যে দেশের জন্য ক্ষতিকর হবে, মাদ্রাসা মসজিদের জন্য ক্ষতিকর হবে তা না, ভাষাগত ব্যাপারেও এদের দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হবে, সংস্কৃতির দিক থেকে এদের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা এত পেশাল, এত সাবলীল ভাষায় কথা বলা না বলে সোজা সোজা আমরা বলতেছি যে একটি জাতির মেরুদণ্ড হচ্ছে ধর্ম শিক্ষা। সেই শিক্ষাঙ্গনে বা শিক্ষার কেন্দ্রবিন্দুতে একজন দিনদার 90% মুসলমানের শিক্ষা ব্যবস্থা কেমন হবে, সেই মহাপরিচালক বর্তমানে একজন হিন্দু ব্যক্তি রয়েছে, এবং যিনি এই মন্ত্রণালয়ের দেখাশোনা করতেছেন তিনি তিলকে বিশ্বাসী, তিনি প্রগতির নামে বেহায়াপনায় বিশ্বাসী, প্রগতির নামে বেহায়াপনা আর উন্নতির নামে অশ্লীলতা। আমাদের পরিষ্কার কথা হচ্ছে যে আমরা এই মন্ত্রণালয় থেকে যারা ইসলাম সম্পর্কে জানে না, বুঝে না, এই নির্বুধ মানুষদেরকে সরিয়ে একজন দক্ষ শিক্ষামন্ত্রী আমাদের দেশে প্রতিষ্ঠিত করবে। কথায় বলে কান টানলে মাথা আসে। এই মন্ত্রণালয় নিয়ে কথা বললে, আজকে এখানে অনেক গোয়েন্দা সংস্থা আছে, এই মন্ত্রণালয় নিয়ে কথা বললে প্রধানমন্ত্রীও বাদ যাবেন না, সরকারি নেত্রী বাদ যাবে না। সুতরাং বুঝে ধরেছে আমাদের এই শিক্ষা মন্ত্রণালয়কে যত তাড়াতাড়ি সম্ভব হিন্দু যারা, তারা হিন্দু ধর্মীয় বিষয়গুলো নিয়ে তারা দিক নির্দেশনা দেখ, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ইসলাম এবং মুসলমান, মসজিদ এবং মাদ্রাসা পরিচালনার দায়িত্ব কোন হিন্দু লোকের হাতে যাবে সেটা আমরা কখনো বরদাস্ত করতে পারবো না। এদেশের ইসলামী ক্যারিকুলাম তৈরির জন্য যে অধিদপ্তর আছে, সেখানে হিন্দু মানুষের পরিবর্তে মুসলমানকে বসাতে হবে।
কোনো সাম্প্রদায়িকতা নয়, এটি হচ্ছে বুঝার বিষয় যে 90% মানুষের শিক্ষা কেমন হবে, সেই 90% মধ্যে থেকে তাদের একজন প্রতিনিধি সেখানে থাকা দরকার। অতএব সরকারের প্রতি আমাদের গুজারিশ, ইনশাল্লাহ আমাকে নিয়ে অনেক কথা বলা হয়েছে, আমার সেই যোগ্যতা আমার মানসিকতা অনেকটাই বাটা পড়ে গেছে, কিন্তু আমার বিশ্বাস ইসলামী শিক্ষা সংকুচন হবে না। কথায় বলেন আমরা আছি তো, ইনশাল্লাহ আমরা যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত কোন সিদ্ধান্তই বাস্তবায়ন হবে না ইনশাল্লাহ। কুদরতি পূজা শিক্ষা কমিশন আমরা নস্যাৎ করেছি, সেখানে ধর্মীয় শিক্ষার বাধ্যতামূলক ব্যবস্থা এনেছিলাম এবং আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা আন্দোলন করে সফল হয়েছি। মাদ্রাসা শিক্ষাকে আমরা রক্ষা করেছি। ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো এদেশে ইসলামকে নিয়েই থাকবো, এদেশের মাদ্রাসা শিক্ষায় কোনো পরিবর্তন করা সম্ভব হবে না। এজন্য আমাদেরকে আন্দোলনে বাধ্য করবেন না। সোজা আঙ্গুলে ঘি যদি না উঠে তাহলে আঙ্গুলকে বাঁকা করতে হবে, আমাদেরকে আন্দোলন করতে হবে, ক্লাস বয়কট করতে হবে, ছাত্ররা ক্লাস বয়কট করবে, শিক্ষকরা পাঠদান থেকে বিরত থাকবেন, আন্দোলন শুরু হবে। আমি ঢাকার প্রেস ক্লাবে বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী হাজার হাজার মানুষের মিছিল দেখেছেন, 14 কোটি মানুষের মিছিল দেখেন নাই। এদেশে ধর্মীয় শিক্ষা আছে, থাকবে। ধর্ম শিক্ষার বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত আমরা মানব, এটি আমাদের চূড়ান্ত কথা। এদেশে ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে কোন সিদ্ধান্ত আসলে সেটি আমরা মানব। আপনারা রাজি আছেন? সুতরাং সরকারের প্রতি আমাদের গুজারিশ যে আমরা অনতিবিলম্বে আমাদের কিছু দাবি উত্থাপন করা হবে, সেগুলো যথাযথ বাস্তবায়ন করে এদেশের ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন। যেভাবে মডেল মসজিদ বানিয়েছেন ভালো কথা, মডেল মাদ্রাসা করেছেন ভালো কথা। আমার বাবা বলতেন যে গাছের আগায় পানি ছিটা দিয়ে শেকড় কেটে ফেলা। গোটা মন্ত্রণালয়কে দিয়ে দিচ্ছেন লিজ, এদেশে মডেল মাদ্রাসা, মডেল স্কুল, মডেল মসজিদ দিয়ে কোনো কাজ হবে না। এদেশের মানুষকে শিক্ষিত করতে হবে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে এবং ইসলামী শিক্ষার প্রচার প্রসার যত বেশি হবে এই ধরনের মানব সম্পদ আপনারা দেশে তত বেশি পাবেন। আবর্জনা নয়, মানব সম্পদ আপনারা বেশি পাবেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের সরকারের প্রতি আমাদের দাবি হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে বৈষম্যতা দূর করা যেমন প্রয়োজন, ইবতদায়ী শিক্ষাগুলোকে প্রাইমারি পর্যায়ে নিয়ে যাওয়ার কথা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ব্যক্তিগতভাবে আলাপ করেছিলাম। এমনকি টিফিনের কথা আমি আলাপ করেছি যে এটা কোন বিমাতা চলুবা আচরণ। 5 লক্ষ প্রাইমারি স্কুলের ছাত্ররা টিফিন পায় সরকার থেকে, আর মাত্র 20,000 ইবতদায়ী মাদ্রাসার ছাত্ররা টিফিন পায় না। এ বিষয়ে আমি ওনার নলেজে দিয়েছি। যাই হোক, আমার এই ব্যাপারে আমার কথা হচ্ছে যে অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি যে এদেশে ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা প্রগতির নামে, উন্নয়নের নামে, ক্লাসের পাঠ্যদান পদ্ধতি পরিবর্তন হতে পারে। যে বিষয়গুলো বর্তমানে সুপরিকল্পিত করা হচ্ছে, 900 মার্কের পরীক্ষা দেয়া হচ্ছে সাধারণ সাবজেক্টগুলোর, আর এর ঊর্ধ্বে মাদ্রাসা তার মাদ্রাসার বিষয়গুলো পড়াবে। কিছুদিন পরে সরকার বলবে যে 9 শিক্ষকের বেতন, 9 সাবজেক্টের শিক্ষকের বেতন এমপিওভুক্ত থাকবে, বাকিগুলোকে আল্লাহর হস্তে চালাইয়ে নেন। এইটাই তাদের ফন্দি। কিন্তু ইনশাল্লাহ এটা হবে না, এটা হবে না, হবে না, হবে না। আউলিয়া কেরামের জন্য এই দেশ বাংলাদেশ মুসলমানদের দেশ। এদেশের স্বাধীনতা সংগ্রামে 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করলে তার 29 লক্ষ ছিল মুসলমান। সুতরাং আজকেও যদি ইসলামী শিক্ষার জন্য দেশে লং মার্চ, আন্দোলন, মানববন্ধন, এগুলো আজকে বড় কথা নয়।
আইনি লড়াই হবে, আইনি লড়াই এক পর্যায়ে গিয়ে জেহাদ ঘোষণা করা হবে। জেহাদ কাকে বলে আমরা দেখতে দিব সেদিন। আমি বললাম তো জেহাদের ডাক দিচ্ছি। এই বাংলার 14 কোটি মানুষ মিছিল নিয়ে আসবে, এই জমিনে আল্লাহর দিন থাকলে আমরা বেঁচে থাকবো। ফাইজলামির আর জায়গা পান না, দেশদ্রোহী বলে মানুষকে শাস্তি করতেছেন। সবচেয়ে বড় দেশদ্রোহী তারা যারা এই দেশের শিক্ষা ব্যবস্থা মেরুদণ্ডকে অন্যের কাছে লিজ দিয়ে দিয়ে। সবচেয়ে বড় দেশের গাদ্দারি হচ্ছে এই ব্যবস্থাপনা, যে অন্য দেশের পরিচালনায় আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সাজানো হচ্ছে। চামচামিরা টাকা পাচ্ছেন না। সুতরাং আগামী দিনে কে সরকার চালাবে, কে জনগণের ম্যান্ডেট পাবে, এটা নির্ভর করতেছে এই বিষয়ে, এই স্পর্শকাতর বিষয় সমাধানে। যদি এই বিষয়ে সরকার সদিচ্ছা পোষণ করেন, আমি এখনো ব্যক্তিগত বিশ্বাস করি যে আমাদের এই প্রস্তাবনা যদি সুন্দরভাবে আমরা তুলে ধরতে পারি, হয়তো আমরা বিচার পাবো। আল্লাহ যেন আমাদেরকে বিচার পাওয়া দেন। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত আমাদের দুঃখ বলার শেষ জায়গাটুকু বাকি রয়েছে। যদি তা না হয় তাহলে এদেশের আন্দোলন কেউ থামাতে পারবে না। কোন ডিপার্টমেন্ট কোন বুলেট বোমা গুলি দিয়ে কোন কার্যই জারি করে দেশের মুসলমানদের ইমানি জজবাত থামানো সম্ভব হবে না। এখনো শাহজালালের উত্তরসূরিদের এই সিলেট, এই বাংলাদেশ, এখনো হযরত ফজলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উত্তরসূরিরা জীবিত আছে। সুতরাং ইসলামী শিক্ষার ক্ষেত্রে আধুনিকায়ন করা হোক, যুগোপযোগী করা হোক, বিজ্ঞানসম্মত করা হোক, তার পরিবর্তে ধর্মকে সংকোচন করা হবে। কিছুদিন পরে আমি শুনলাম, কয়েকদিন আগে এক মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেছেন একজন হিন্দু ভদ্রলোক। আমি 2012 সালে রামপুর, উত্তরপ্রদেশের রামপুরে গিয়ে দেখলাম যে আমার বাবা যে মাদ্রাসায় পড়েছিলেন, রামপুর আলিয়া মাদ্রাসা, সেখানে শিক্ষক প্রিন্সিপাল হচ্ছেন একজন হিন্দু লোক। বুঝতে পারি নাই তিনি কিভাবে হলেন। এটা তো আমাদের দেশে হওয়া সম্ভব, আমাদের দেশে হওয়া সম্ভব না। ক্রাইটেরিয়া বলে একজন সহকারী অধ্যাপক, তারপরে একজন প্রিন্সিপালের যখন সিরিয়াল আসবে, শেষ না, স্পষ্ট লেখা থাকতে হবে। এবং আজকে বলতেছি যে মহিলা কোটা, মহিলা মুহাদ্দিস হবেন, মহিলা প্রিন্সিপাল হবেন না, তাহলে মসজিদের বাইতুল মুকাররমের খতিবের দায়িত্ব একজন মহিলাকে দিতে হবে। যেদিন বাইতুল মুকাররমের খতিবের দায়িত্ব কোনো মহিলা পালন করবেন, সেদিন একটি টাইটেল মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব একজন মহিলা পালন করতে হবে। ইসলামের জায়গায় বাংলাদেশ নয়, এটা মুসলমানদের দেশ, এখানে কোনো ইসলামী চলবে না। সুতরাং এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তালামি ইসলামের কর্মী বন্ধুগণ, আদর্শিক বিপ্লব, এক বিপ্লব হচ্ছে যারা নতুন এজেন্ডা বাস্তবায়ন করে। আপনাদের দায়িত্ব বেশি। আমি বলেছি আপনাদের ডানে বামে সামনে পিছনে দুশ্মন রয়েছে। এদেশে আরো ইসলামী সংগঠন থাকতে পারে, তাদের শুধু সামনে দুশ্মন আছে, কারণ তাদের এজেন্ডা অত্যন্ত সীমিত, ব্যক্তিমত আদর্শ, ব্যক্তিমতবাদ। আর আপনারা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা ইসলামের পাহারাদার। অতএব আপনাদের চতুর্দিক থেকে দুশ্মনী করার সম্ভাবনা রয়েছে। আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন, আপনারা এই ব্যাপারে প্রস্তুত থাকবেন। আজকে পর্যন্ত আমরা দাঁড়িয়ে গর্ব করে বলতে পারি যে তালামি ইসলামিয়া 42 বছরের ইতিহাসে কোন প্রতিষ্ঠানকে রণাঙ্গন করার কোন ইতিহাস নেই, কোন কলঙ্ক নেই, কোন মামলা মোকদ্দমায় জড়ানোর কোন কলঙ্ক নেই। তালামি ইসলামিয়ার কোন কর্মীদের কোন পদস্খলনের রেকর্ড আমাদের হাতে নেই। ব্যক্তি হিসাবে কোন মানুষের যদি কোনো দুর্বলতা থেকে থাকে, তাকে সেই দায়িত্ব থেকে অপসারণ করে দেওয়া হয়েছে। তালামি ইসলামিয়া তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত, আদর্শের উপরে প্রতিষ্ঠিত। আমরা শেষ পর্যন্ত এটাকে আদর্শের উপরে প্রতিষ্ঠিত রাখবো, আল্লাহ নবীর উসওয়ার উপরে আমরা প্রতিষ্ঠিত রাখবো। সাহাবায়ে কেরাম যদি পারলেন জর্জিস রাজার বিরুদ্ধে 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 8,000 সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে বিজয় অর্জন করতে পারলেন, তাহলে এদেশের মাদ্রাসা সম্পর্কে আন্দোলন করলে, এদেশের মসজিদের মুসল্লিদের নিয়ে আমরা সরকার কেন, আমরা মহাসরকারের বিরুদ্ধে আন্দোলন করতে প্রস্তুত। সুতরাং আপনারা অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে সতর্কভাবে
সাবধানতার সাথে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে আবাদ করুন, প্রত্যেকটি পাড়া মহল্লার যুবকদেরকে আবাদ করুন, তাদের মধ্যে নীতি নৈতিকতা ঢেলে দেন। আজকে নীতি নৈতিকতা বর্জিত সমাজ, যেখানে ইফটিজিং করা হচ্ছে, অ্যাসিড নিক্ষেপ করা হচ্ছে। আজকে কিছুক্ষণ আগে বলা হলো যে তালামিজের সভাপতি ছাত্রনেতা দুলাল বললেন যে দায়িত্বশীলদের ঘরে ঘরে মাদক পাওয়া যাচ্ছে। এটা কেন? ধর্মীয় শিক্ষার অভাবে। আমরা সত্যবেলা শিখেছি, ধর্ম শিক্ষা দিয়েছে। রক্তপাত না করতে ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে, চুরি না করতে ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে। এদেশের ধর্ম যদি বাদই দিয়ে দেন তাহলে এদেশে হনুমান ছাড়া আর কিছুই থাকবে না। এটা হনুমানের দেশ হবে, যার যা ইচ্ছা যেখানে ইচ্ছা সেটাই করবে। কথা সত্য না সত্য না? আমি তো প্রেস ক্লাবে বলেছি যে সরকার আপনারা দেশ চালান 10 ভাগ, আর ধর্ম দেশ চালায়, দেশ রক্ষা করে 90 ভাগ। আপনারা একমত কিনা জানি না। এদেশের ধর্মীয় অনুভূতির কারণে হোক সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, প্রতিটি ধর্মের মধ্যে নীতিবাক্য আছে না আছে না? সুতরাং তার ধর্মই থাকে বলে যে স্ত্রীকে তালাক দিও না, জালিম হয়ে জুলুম করো না, মিথ্যা বলো না, ফ্রড দুঃখা করো না। এই শিক্ষা কোথা থেকে এসেছে? ধর্ম থেকে এসেছে। সুতরাং ধর্ম বাদ দিয়ে দিলে আর এর দেশে কোনো চেইন অফ কমান্ড থাকবে না। শুধু আমাদের দেশ নয়, সারা পৃথিবী জুড়ে মানুষ যদি অধার্মিক হয়ে যায় তাহলে পশু রাজ্যে পরিণত হবে। ধর্ম নাই পৃথিবীতে এমন কোনো দেশ নেই। আমি ইংল্যান্ডের রানী হচ্ছেন হেড অফ চার্চ। ইংল্যান্ডের সমস্ত ধর্মীয় উপাসনালয়ের হেড হচ্ছেন ইংল্যান্ডের রানী এলিজাবেথ। ইংল্যান্ডের ব্রিটিশ পার্লামেন্টের এমন কোন অধিবেশন নাই যেখানে ধর্মীয় উপাসনা না করে অধিবেশন চালু করা হয়। কথা বুঝেছেন আপনারা? আপনারা এগুলো সব খবর নেবেন। ধর্ম ব্যতীত পৃথিবী চলা অসম্ভব, চলতে পারেই না। ধর্ম ব্যতীত যারা এসেছিল, চেঙ্গিস খান এসেছিল, একদিনে 12 লক্ষ মানুষ মারার হিম্মত তার ছিল, কারণ সে অধার্মিক ছিল। ধর্মই মানুষকে ইনসাফের দিকে টেনে রেখেছে, ধর্মই দেশের চেইন অফ কমান্ড তৈরি করে রেখেছে। সুতরাং ধর্মীয় শিক্ষা বাদ দেওয়া সম্ভব নয়। বাদ কন্ট্রোল করে ফেরাউন যেভাবে মুসার জন্মকে ঠেকাতে পারে নাই, এদেশের কি মাদ্রাসা বন্ধ করে দিলে ইসলাম বন্ধ হয়ে যাবে? মক্তব বন্ধ করে দেন, মাদ্রাসা বন্ধ করে, হালাল খাদ্য তো আমাদের ভেজাল এসে গেছে, খাদ্য ভেজাল দূর করতে পারতেছেন না, আর মাদ্রাসাগুলো বন্ধ করার চেষ্টা করতেছেন। সব কিছু বন্ধ করে দিলে কি মুসলমানের জন্ম বন্ধ হয়ে যাবে? সুতরাং ইসলামের দেশের প্রতিটি ঘরে ঘরে আসে থাকবে। যদি মুসলমানদেরকে সুন্দর সাবলীল জীবনের অভ্যস্ত করতে চান তাহলে ধর্মীয় শিক্ষাকে আরো জাগ্রত করার প্রয়োজন আছে। আমি কথা দীর্ঘায়িত করছি না, বলসাব আমাদেরকে নসিহত করবেন। আমি উদাত্ত আহ্বান জানাই তালামিজ ইসলামের কর্মী বৃন্দকে যে আজকে 42 বছর অতিক্রান্ত হয়েছে, এই সুনামকে আপনারা আরো 100 বছর এগিয়ে নেবেন। সম্ভব না? সম্ভব না? আপনারা আপনাদের পরবর্তীদের হাতে সেই সুনামের ঝান্ডা আপনারা উঠিয়ে দিবেন এবং দিনী খেদমতের সেই ধারাবাহিকতা আপনারা দায়িত্ব অর্পণ করবেন। আপনারা জাগ্রত মানুষ হবেন, বড় হয়ে প্রতিষ্ঠান চালাবেন, দায়িত্ব চালাবেন। সেদিন যেন আপনাদের সুনাম হয় যে তালামিজের সাবেক নেতৃবৃন্দ এই দায়িত্ব অঞ্জাম দিচ্ছেন। এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। প্রতিটি প্রতিষ্ঠানে আল্লাহদ্রোহী যত কাজ হচ্ছে সেগুলোর মোকাবিলায় আপনারা এগিয়ে আসেন। মানুষ না জানার কারণে আমাদের দেশে বলা হয় যে ধর্ম যার যার, উৎসব সবার। একটি কুফরি কথা, একটি কুফরি কথা। জনগণ সকল ক্ষমতার উৎস কুফরি কথা। পৃথিবীতে যত মানুষ পয়দা হবে প্রত্যেক মানুষ আল্লাহর দিন মানতে বাধ্য, আল্লাহর দিন মানা ফরজ। সেই দিকে মানুষকে আপনারা আহ্বান করবেন। আল্লাহ আপনাদেরকে হিম্মত, সাহস, তৌফিক দান করুন। আমাদেরকে আপনাদেরকে জাগ্রত রাখার, এগিয়ে যাওয়ার সাহস দেওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন এবং যেন আমরা এই ইসলামের দুর্দিনে আমরা ইসলামের পক্ষে কাজ করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।